আমরাও চাই যে এই শিলাগুলা শহরের উপরই পড়ুক, বৃষ্টি মানে জমিতে, ধানের জমিতে না যাক। ধান এবং চাউলের এবং গমের সবগুলোর গুণগত মান যেন মানে ভালো হয় এবং কোয়ালিটির সাথে যেন কোনো কম্প্রোমাইজ না হয়। আমরা ওই মিল মালিকদেরকে যে কথাগুলো বলেছি যে বস্তার গায়ে রিয়া, তারপরে ধানের নাম, জাতের নাম ইত্যাদি কার্যক্রম শুরু হয়েছে। আশা করি আমরা এটা এগিয়ে নিয়ে যাব এবং আমরা ইতিমধ্যে আরও অনেক পরিপত্র তৈরি করছি। এই পত্রগুলো ভেটিং করে আমরা মানে খাদ্যকে একটা স্মার্ট খাদ্য অধিদপ্তর এবং খাদ্য মন্ত্রণালয় গড়ে তুলতে চাই এবং এই জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা দরকার এবং আমরা পরিষ্কারভাবে বলেছি যে ধান এবং চাউলের এবং গমের সবগুলোর গুণগত মান যেন মানে ভালো হয় এবং কোয়ালিটির সাথে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, এটাই আমাদের নির্দেশনা। আমরা আশা করি যে আমরা এই খাদ্য সংগ্রহ অভিযানে আমরা সাকসেসফুল হব এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা চাই। ধন্যবাদ। না, পুরোপুরি তো একবারে হবে না, চলছে এই প্রক্রিয়াতে যারা বস্তাতে মানে ভরে ফেলেছে, বাজারজাত হয়েছে, সেটা তো ফেরত নিয়ে যাওয়ার ঘটবে না, এখন থেকে হচ্ছে, চলতেছে। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো যে দেখা গেল যে 2-1 দিন কিন্তু অনেক ঝড় বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জায়গায়, যেখানে ধানের চাষ হয়, আবাদ হয়েছে, এতে কি কোনো ক্ষয়ক্ষতির এটা কৃষি বিভাগ উত্তর জানতে পারবেন। তারপরও আমি যতখানি জানি আর কি, আজকে আমরা যে হাওড়ের সাথে কথা বললাম, বিভিন্ন জেলার সাথে কথা বললাম, হাওড়ে 98 থেকে 99% ধান কেটে উঠে গেছে এবং শুকায় ঘরে তুলে ফেলেছে। অতএব তারা বলেছে যে আমাদের এখানে কোনো ক্ষতি হয় নাই এবং বিভিন্ন জেলাতে শিলাবৃষ্টি কোনো জায়গা হয়তো একটা ছোট্ট এরিয়া নিয়ে হয়েছে। এতে একটা আমাদের দেশ কৃষিতে আমরা সবসময় মানে প্রকৃতির উপর নির্ভর। যতক্ষণ সব ধান কেটে ঘরে না উঠবে ততক্ষণ আল্লাহ আল্লাহ বলতে হবে এবং সেটা আমাদেরকে শুধু নয়, আপনাদেরকে বলতে হবে, সবাইকেই বলতে হবে, কারণ প্রকৃতির উপর নির্ভর। তবে আশা করি যে ধান এখন পেকে গেছে, ব্যাপক হারে ধান কাটছে। হাওড়ের যে সমস্ত লেবাররা আসছিল ধান কাটতে, তারা আবার ফিরে আবার ওইদিকে ধান কাটা শুরু করেছে। আশা করি 10 থেকে 12 দিন যদি আমরা সুযোগ পাই তাহলে আমাদের দেশের ওই অঞ্চলের 80% হয়ে যাবে। শুধুমাত্র সরিষার জমিগুলোতে একটু দেরি হবে, কারণ এগুলো এখনো পাকে নাই। তবে যে খরা আছে এটা প্রকুরমেন্ট চলবে আমাদের 31 আগস্ট পর্যন্ত। হ্যাঁ, উঠে গেছে আজকে প্রত্যেকটা ডিসিশন। সারা বাংলাদেশে রংপুরে 10% কাটা হয়েছে, দিনাজপুরে ওই রকম না। ক্ষতির কোনো খবর পাইনি। শিলাবৃষ্টির কথা একটু বলেন। এবং কালকে রাত নয়, পরশু রাত্রে যখন শিলাবৃষ্টি শুরু হয়েছে তখন আমি নর্থ বেঙ্গলের 6টা ডিস্ট্রিক্টে কথা বলছি যে বৃষ্টি হচ্ছে কিনা, শিলা পড়ছে কিনা। তারা বলছে আমাদের কিন্তু বৃষ্টি নেই, তো শিলার প্রশ্ন নেই। হ্যাঁ, যাই হোক, আমরাও চাই যে এই শিলাগুলা শহরের উপরই পড়ুক, বৃষ্টি মানে জমিতে, ধানের জমিতে না যাক। হ্যাঁ, আমরা আশা করি যে গতবার আমরা টার্গেটকে এক্সিড করেছি, এবারও টার্গেটকে এক্সিড করবো বলে আমাদের আশা। ধানের গায়ে যে বস্তার গায়ে জাত লেখার একটা বিধান বা নিয়ম যে চালু করছেন, এটা কি যে ধান সংগ্রহ করছেন সেই সময় কি এই বস্তার গায়েও কি ফলো করবেন এটা? হ্যাঁ, শুরু হয়েছে তো সারা দেশে শুরু হয়েছে তো। আমাদের কাছে তো আমরা যেগুলো চাউল কিনি সেগুলোতে তো আর জাতের নাম থাকে না। আমরা মোটা চাউল কিনি, মোটাই। আমাদের এখানে মিনিগেট টিনিগেট নিয়ে তার কোনো ঝামেলা নাই। তবে মিনিগেট দিয়ে এখন থেকে নতুন বস্তাগুলো যেগুলো সেগুলো থাকবে না, সেটা ওরাও জেনে গেছে।